সাম্প্রতিক দুর্যোগে বিপর্যস্ত গঙ্গাসাগরে অব্যাহত ভাঙন, নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বেঁচে থাকার স্বপ্ন। শক্তিশালী নিম্নচাপ আর ভরা কোটালের জোড়া ফলায় অস্তিত্ব সংকটে নদী তীরবর্তী এলাকার অসহায় মানুষগুলো। ক্রমশ জল বাড়ছে গঙ্গার, বাড়ছে নদীর উগ্রতা। জলের অবিরাম তোড়ে ভাঙছে নদীর পাড়। আগামীতে ভাঙনের জেরে আরও নদীর পাড় ভাঙলে পরিবার পরিজন নিয়ে গঙ্গাতেই সলিল সমাধি হওয়া ছাড়া থাকবে না আর কোনো উপায়। আতঙ্কে দিন গুজরান বাসিন্দাদের। নদী ভেঙে চলে এসেছে, অনেক দূরে নদী ছিল, এখন তো ভেঙে চলে এসেছে, সামনে চলে গেছে। আমরা কিভাবে থাকবো? এত লোকজন এখানে, প্রত্যেক বছর যদি এইভাবে যদি আসে আমরা কিভাবে থাকবো বলো? এইভাবে গাং খেয়ে চলে এসছে, কিভাবে বসবাস করে আমরা থাকবো? কিছু নাই বাবা, ভূমির সাথ হিজের বাপু আমার নদী ধারে আছি, কিছু নাই। কিভাবে ভাঙলো? জল বাতাস, কত আতঙ্কের মধ্যে আছে বাপু। জল যেখানে ধোয়া টোয়া সব পড়িতে, কিছু নাই। ভরা জোয়ারে কপিলমুনির আশ্রমের দিক থেকে ধেয়ে আসছে জোয়ারের জল। জলের তোড়ে ভেঙে পড়ছে আশ্রম সংলগ্ন একাধিক স্নানের ঘাট, ক্ষতিগ্রস্ত একাধিক স্নানের ঘাটও। নদীগর্ভে তলিয়ে গিয়েছে কখনো বড় গাছ, কখনো ঝুপড়ি ঘর, তো কখনো আবার বৈদ্যুতিক খুঁটি। তবে গঙ্গা ভাঙন পরিস্থিতির দিকে নজর রাখছে স্থানীয় প্রশাসন। ভাঙন কবলিত এলাকায় সাধারণ মানুষ এবং পর্যটকদের যাতায়াতে কড়া নজরদারি। দিনভর নদীর পাড়ে টহল গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি পার্থ সরকার সহ পুলিশ আধিকারিকদের। চলতি বছরের গঙ্গাসাগর মেলার আগে পরিস্থিতি স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা স্থানীয় প্রশাসনের। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।